বিদ্যুৎ নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। গত 2 মাসে আপনাদের বিল কেমন হেরফের হয়েছে এই বিষয়টাও কমেন্টে লিখতে ভুলবেন না। চলেন ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ আছে। আমি গত 3 মাসের বিল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, জুন মাসে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এটা ছিল, মানে মোটরটা এখানে ছিল, এবং আমাদের বিল আসছিল 480 ইউনিট। টোটাল বিল আসছিল 3869। এটা হচ্ছে জুন মাসের। তারপর দেখেন জুলাই মাস, মানে মেসাকার যেটাতে হয়েছিল, সেখানেও কিন্তু শেখ হাসিনার উদ্যোগ, হ্যাঁ, ঘরে ঘরে বিদ্যুৎ এটা আছে, এবং আমাদের আসছিল 450 ইউনিট, অর্থাৎ 30 ইউনিট কম আসছে। আমাদের বিল আসছিল 3479। এখন দেখেন আগস্ট মাস, শোকের মাস, ঠিক আছে। এই যে দেখেন ওই যে লেখাটা ছিল, যেটা ছিল যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, ঠিক আছে। এই লেখাটা কিন্তু একটু কালি দিয়ে মুছতে চাইছিল, কিন্তু ভিতর নিচের লেখাটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। বিদ্যুৎ বিল কিন্তু কাজ করছে না, মানে বর্তমান সরকারের মতো করে কাজ করছে বলে মনে হচ্ছে না। আগস্ট মাসে আমাদের ইউনিট আসছে কত দেখেন, 750 ইউনিট। মানে ভাবা যায় জুলাই মাসে 450, আর এর আগের মাসে 30 ইউনিট বেশি ছিল, 480। আর আগস্ট মাসে শোকের মাস বাড়িয়ে দিয়েছে 750 ইউনিট, এবং আমাদের বিল আসছে 7581 বিদ্যুৎ বিল। মানে তারা কিভাবে এগুলো করে? এরা কি গাঁজা খায় দিনের বেলা নাকি রাত্রে বেলা? রাতের অন্ধকারে এরা লিখে, মানে 750 ইউনিট কিভাবে? আমরা তো নতুন কোনো কিছু করি নাই, যেভাবে চলতেছে আমাদের সবকিছু এইভাবেই চলতেছে। বিষয়টা এমন না যে আমরা নতুন করে এখানে আরো 2টা বাড়ি হয়েছে, আরো অনেকগুলা কানেকশন দিছি, বিষয়টা এরকম না। কিন্তু তারা 750 ইউনিট কই থেকে নিয়ে আসছে আমি বুঝলাম না। মানে এটা কিভাবে এরা কাজ করছে। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, ওই যে ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার উন্নয়ন, ঠিক আছে, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, মানে এটা একটু মুছতে চাইছিল, কিন্তু নিচে লেখাটা কিন্তু যায় নাই, ঠিক আছে। শেখ হাসিনা পালাই গেছে, কিন্তু শেখ হাসিনার ওই যে দোসর যারা আছে তারা কিন্তু এগুলো মুছতে পারে না ঠিকঠাক করে। এই হলো অবস্থা। তো এই পল্লী বিদ্যুৎ এরা হচ্ছে একটা আন্দোলন করতে চাইছিল, আন্দোলন এরা থাইমা গেছে, কিন্তু এদিক দিয়ে বিদ্যুৎ এদের যে ইউনিট, এই ইউনিট বাড়াই দিছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে, ঠিক আছে, প্রথম 75 ইউনিটের দাম হচ্ছে 5 টাকা 26 পয়সা করে, 76 থেকে 200 ইউনিটের দাম হচ্ছে 7.5 টাকা। এটা কেন প্রত্যেকটা ইউনিটের দাম সেম হবে না কেন? মানে কি এমন জিনিস যে 75 ইউনিটের পরে নতুন কি এমন সুযোগ সুবিধা দেয় যে এটার ইউনিটটা বাড়াইতে হবে? তারপর দেখেন 201 থেকে 30 ইউনিট, এটার দাম আবার 7.59 টাকা। এখন দেখেন 75 ইউনিট পর্যন্ত আমরা একটা দাম পাইছি, কিন্তু 75 ইউনিটের পরে যায়া কি এমন হইলো, কি এমন সুযোগ সুবিধা দিল যে দাম বাড়াই গেছে? সো এই বৈষম্য অবশ্যই পরিবর্তন করতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এরা কিভাবে, মানে গত 2 মাসে ইউনিট আসছে 30 ইউনিট ব্যবধান, এটা হতেই পারে, কিন্তু এরপরের মাসে কিভাবে 750 ইউনিট হয়ে যায়? এটা অবশ্যই এখানে গাফিলতি আছে, অবশ্যই এখানে ফাইজলামি করা হয়েছে। আর সবচেয়ে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ঘরে ঘরে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এটা উপর দিয়া কালি দিয়া দিচ্ছে, ঠিক আছে। এই হইলো অবস্থা। বিদ্যুৎ কুমিল্লা বিদ্যুৎ সমিতি, আপনারা এইভাবে যদি করতে থাকেন, আপনাদেরকে মানে কি কবে যে ছাত্ররা কি করে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সময়ের দাবি, ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, বিশেষ করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর আপনারা কেউ যদি দেখে থাকেন, আপনারা অবশ্যই সংশোধন নিজেদেরকে করুন। যদি না করেন তাহলে সামনে দেখবেন যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে, তখন কিন্তু সময় পাবেন না পালানোর, যেভাবে পালিয়েছে, হ্যাঁ, স্বৈরাচার, যাদেরকে আপনারা ওই যে এখনো মুছতে পারেন না ঠিকঠাক করে। হাসিনা যেভাবে পালাইছে আপনারা ওইভাবে পালাবেন। দুর্নীতি ফাইজলামি বাংলাদেশে থাকবে না, রাখতেও চাই না আমরা।